গল্পের শুরুতেই দেখি মিরু নামের একটি ছেলে ইয়াংসু নামের একটি মেয়েকে প্রপোজ করছে। সে মেয়েটিকে বলছে, গত 1 বছর ধরে আমি তোমাকে পছন্দ করি, তুমি অনেক সুইট, তাই আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এটা বলেই সে মিরুকে কিস করে। আর একটু পরে আমরা বুঝতে পারি এটা মিরুর একটা স্বপ্ন ছিল। ওর বন্ধু সং বলে, ক্লাস শেষ হয়ে গেছে, এখন তো ওঠ। আসলে মিরু আর ইয়ং একই ক্লাসে পড়ে। মিরু ইয়ংসুকে পছন্দ করে। ও ভাবতে থাকে, যেদিন থেকে মিরু এই স্কুলে এসেছে আমি বুঝতে পারি না আমি কেন এইসব আজব স্বপ্ন দেখছি। ইয়ংসু ওর দিকে এমনভাবে তাকায়, মনে হচ্ছিল ও মিরুর মনের কথাগুলো শুনতে পায়। যাই হোক, ওইসব ইগনোর করে এখান থেকে চলে যায়। মিরু বাড়ি ফিরছিল। ও দেখে এক মহিলা ইয়ংসুকে গাড়িতে বসাচ্ছে। ইয়ংসু কিন্তু স্বাভাবিকভাবেই গাড়িতে বসে, তবে এই ছেলে মনে করে ইয়ংসুকে হয়তো কিডন্যাপ করা হচ্ছে, তাই ও গাড়ির পিছু করতে থাকে। আমরা দেখি ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে একটি ব্লাড পরীক্ষা করার জন্য, সেটা আসল কিনা নকল। এখানে আমরা জানতে পারি ওরা ভ্যাম্পায়ার। বর্তমান যুগে এসে ভ্যাম্পায়ারেরা সরাসরি মানুষের শরীর থেকে রক্ত খেতে পারে না, তাই ওরা মানুষের শরীর থেকে রক্ত নিয়ে সেটা ওয়াইন বানিয়ে খায়। তবে এসব করতে ইয়ংসুর একদমই ভালো লাগে না। ওর বাবার জোরাজোরিতেই ও এই কাজটা করে, কারণ ওর কাছে স্পেশাল পাওয়ার আছে। ও যে কোনো জিনিসের গন্ধ শুকেই বুঝতে পারে সেটা আসল কিনা নকল। এই সুযোগের ফায়দা তুলে ওর বাবা ব্লাড লাইনের ব্যবসা করে। এদিকে মিরু গাড়ির পিছু করে সেই বারের কাছে পৌঁছে যায়। তবে সে পরে গিয়ে একটু ব্যথা পায়, আর সাথে সাথে ইয়ংসু সেখানেই তার রক্তের গন্ধ পেয়ে যায়। কারণ মিরুর রক্ত স্পেশাল রক্ত ছিল, যার ফলে রক্তের গন্ধটা ইয়ংসুকে আকৃষ্ট করেছিল। ও ভাবতে থাকে এরকম রক্ত 100 বছরেও শুধুমাত্র একজন মানুষেরই হয়ে থাকে। তার বাবা যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে ওই ব্যক্তিকে মেরেই ফেলবে। তাই ও বাহানা করে এখান থেকে বের হয়ে পড়ে। ও মিরুকে দেখেই বুঝে ফেলে ওই গন্ধটা ওর রক্ত থেকে আসছিল, তাই ইয়ংসু ওকে নিয়ে পালাতে থাকে। কিন্তু এর মধ্যে ওর বাবা এই গন্ধটা পেয়ে যায়, তবে উনি বুঝতে পারে না এই গন্ধটা কোথায় থেকে আসছে। ইয়ংসু ওর হাতে রক্ত দেখে সেটা খেতে থাকে আর ওকে সরি বলে। ইয়ংসু মিরুর কাছে যেতে থাকে, আর এদিকে মিরু ভাবতে থাকে ওর স্বপ্নটা সত্যি হতে চলেছে। ইয়ংসু ওকে কিস করবে, তবে ইয়ংসু ওর ঘাড়ে কামড়ে রক্ত বের করে দেয়, আর সেই রক্ত সে খেতে থাকে। ইয়ংসু হুঁশে আসার পর মিরুকে সরি বলতে থাকে, আর ওকে একটি ওষুধ খাইয়ে ইয়ংসু জলদি চলে যায়। পরদিন ইয়ংসু যখন স্কুলে আসে, ওর বাবা এসেই তাকে জিজ্ঞেস করে, তুমি কি সেই স্পেশাল রক্তের খবর পেয়েছো? ইয়ংসু বলে, আপনি কিসের কথা বলছেন? আমি কিছু জানি না। তবে ওর বাবা বুঝে ফেলে যে ও মিথ্যে বলছে। অন্যদিকে আমরা চিউল নামের এক ভ্যাম্পায়ারকে দেখি, যে কিনা আজ কোরিয়াতে এসেছে। ওর এক ফ্রেন্ড ওকে পিক করতে আসে, আর সে ব্লাড ডোনেট করে। চিউল মাঝ রাস্তায় ওর রক্ত খেতে থাকে। ক্লাস চলাকালীন সময়ে মিরু ভাবছিল ইয়ংসু ভ্যাম্পায়ার? না না, এটা হতে পারে না, ও তো সুন্দর একটা মেয়ে। যাই হোক, ও কি আবারও আমার রক্ত খাবে? সে এগুলোই ভাবছিল। ইয়ংসু ওকে জিজ্ঞেস করে, গতকাল আমি যে তোমাকে ওষুধ দিয়েছিলাম তুমি কি সেটা খাওনি? মিরু বলে, আমার ঠিক মনে নেই। ইয়ংসু বলে, ঠিক আছে, লাঞ্চ শেষে আমার সাথে মাঠে দেখা করো। মিরু ভয় পাচ্ছিল, ও আমাকে কেন ডাকছে? আবারও আমার রক্ত খাবে? এখানে ইয়ংসু ওর জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই এক আজব গন্ধ পায় সে। সে নিজের সামনে চিউলকে দেখে অবাক হয়ে যায়। ইয়ংসু মিরুকে কল করে সে যেন এখানে না আসে, তবে মিরু কলটা রিসিভ করছিল না। হঠাৎ ও দেখতে পায় চিউল সামনে থেকে গায়েব হয়ে গেছে। আসলে চিউল মিরুর কাছে পৌঁছে গেছে, কারণ ও সেই স্পেশাল রক্তের গন্ধটা পেয়ে গেছে। মিরু হঠাৎ করে ওকে দেখে ভয় পেয়ে যায়। চিউল মিরুকে বলে, তুমি তো অনেক সুইট, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? মিরু বলে, তুমি তো ছেলে। চিউল বলে, এতে কিছু আসে যায় না। এটা বলেই ও মিরুকে কামড়াতেই যাবে। ঠিক সময় মতো ইয়ংসু এসে ওকে আটকে দেয়। ইয়ংসুকে দেখে চিউল বলে, ইয়ংসু, কতদিন পর আমাদের দেখা হলো। ইয়ংসু বলে, তুমি এখানে কি করছো আর ওকে কামড়াতে যাচ্ছিলে কেন? চিউল বলে, আমি তাকে কামড়াতে যাচ্ছিলাম না। ইয়ংসু বলে, আমি ওকে ওষুধ দিয়ে এই ঘটনার ব্যাপারে ওর সব স্মৃতি মুছে দেব, তাই তুমি ছেড়ে দাও। যেহেতু এটা ছেলেদের ওয়াশরুম ছিল, বাহির থেকে ছেলেরা দরজা নক করছিল। চিউল বের হয়ে বলে, এই ওয়াশরুমে একটু সমস্যা হয়েছে, তাই তোমরা উপরে চলে যাও। ওরা যাওয়ার পর সুযোগ পেয়ে এই দুইজন বের হয়ে পড়ে। তখনই এখানে ইয়ংসুর বান্ধবী সেজেন চলে আসে, আর ওকে টেনে এক সুপার শপে নিয়ে যায়, যেখানে একটি হ্যান্ডসাম সেলস বয় ছিল। ওর নাম হলো হিউনজি। আসলে ওকে দেখার জন্যই সব মেয়েরা কিছু না কিছু বাহানা মেরে এখানে আসে। এর মাঝে এখানে চিউলও চলে আসে।
ইয়ংসু বলে তোমার সাথে আমার কথা আছে, তাই ওরা দুজন সাইডে চলে যায়। ইয়ংসু বলে তুমি এখানে কেন এসেছো? চিউল বলে আমি তোমাকে মিস করছিলাম, তবে আমি তোমার জন্য আসিনি। এখানে এক স্পেশাল রক্ত আছে, ওটা খুঁজতে এসেছি। আমি জানি এটা এখানেই আছে, তবে ঠিক বলতে পারি না এটা কার মধ্যে আছে। এটা শুনে ইয়ংসু মনে মনে খুশি হয় যে ও এখনো জানে না মিরু রক্তটাই স্পেশাল। ওরা দেখতে পায় এখানে ব্লাড ডোনেশন চলছে, তাই ইয়ংসু চলে যায়। কিন্তু একটু পরে চিউল এসে নার্সের সাথে ফ্লার্ট করতে থাকে, আর এই সুযোগে সে নার্সকে কামড়াতেই যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে ওই সুপার শপের বয় হিয়ংজু চলে আসে স্কুলের কিছু জিনিসপত্র সাপ্লাই দেওয়ার জন্য। আমরা জানতে পারি ওরা একজন আরেকজনকে আগে থেকেই চেনে, তবে দুজন দুজনের শত্রু। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। যখনই চিউল হেরে যেতে বসেছিল তখনই সে বলে, আরে ছেড়ে দাও, আমি তো আর ওয়ার উলফের সাথে জিততে পারবো না। এখানে আমরা বুঝতে পারি ওয়ার উলফ এর মানে হচ্ছে এক ধরনের শেয়াল, যারা জ্যোৎস্না রাতে আলোয় গেলে চিতাবাঘ হয়ে যায়। হিয়ংজু বলে তুমি যখন জানো ওয়ার উলফের সাথে পারবে না, তাহলে এখানে কেন এসেছো? চিউল বলে একটি স্পেশাল রক্ত খোঁজার জন্য। ক্লাস শেষ হওয়ার পর ইয়ংসু আগে আগেই বাড়িতে যাচ্ছিল। পেছন থেকে মিরু ইয়ংসুকে দেখতে থাকে। ওর বন্ধুরাও খুব মজা নিতে থাকে। বলে তুই তো ওই মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস। এসব কথা শুনে হেজাং ভাবে ছেলেগুলো হয়তো ওর কথাই বলছে। ও তো সেই ভাব মেরে চলে যায়। ইয়ংসু বাড়ি যাওয়ার সময় ওর সাথে মিরুর দেখা হয়। ইয়ংসু নিজের ব্যাপারে ওকে সবকিছু বলতে থাকে। আমি একজন ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ারেরা সাধারণত মানুষের রক্ত পান করে, তবে আমি পশুদের রক্ত পান করি। মিরু জিজ্ঞেস করে কেন? ইয়ংসু বলে আমার কাছে মানুষের রক্ত ভালো লাগে না। মিরু বলে তাহলে সেদিন যে তুমি আমার রক্ত পান করলে? ইয়ংসু বলে সেদিন আমি অনেক দুর্বল ছিলাম, তাই আমি নিজেকে সামলাতে পারিনি। এজন্য আমি তোমাকে ওই ঔষধটা দিচ্ছি, তুমি এটা খেয়ে নাও আর এই ব্যাপারে সব ভুলে যাও। মিরু বলে ওই দিন তো আমি ওষুধটা খেয়েছিলাম। এটা শুনে ইয়ংসু চিন্তায় পড়ে যায়। ওষুধ খাওয়ার পরও সে কিছু ভুলছে না কেন? স্পেশাল লোকদের সাথে কি এরকমটাই হয়? এর মানে আমার মায়েরও তাহলে সব মনে ছিল। এখান থেকে আমরা জানতে পারি ইয়ংসুর মাও একজন মানুষ ছিল, আর ওনার রক্ত স্পেশাল ছিল। যাই হোক, আবারও মিরুকে ওষুধটা দেয় আর বলে তুমি আমাদের ব্যাপারে যতই জানবে ততই সমস্যায় পড়বে। কোনো ভ্যাম্পায়ার যদি তোমার ব্যাপারে জেনে যায় তাহলে ওরা তোমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত খেয়ে ফেলবে। এরপর ও এখান থেকে চলে যায়। ও বাড়ি ফেরার পর দেখতে পায় এখানে চিউল ওর জিনিসপত্র গোছাচ্ছে, আর সে এখানেই থাকতে চায়। চিউল বলে ঝগড়া বন্ধ করো, চলো আমরা আবারও এক হয়ে যাই, আমি কিছুদিন এখানেই থাকবো। ইয়ংসু তার বাবাকে কল করে বলে চিউল এখানে কি করছে। তার বাবা বলে চিউলের সাথে সাধারণ বন্ধুর মতোই থাকো, আমি তো আর বলছি না যে ওকে বিয়ে করো। চিউল ইয়ংসুকে বলে মিরু যদি সাধারণ মানুষ হয়ে থাকে তাহলে তুমি তার রক্ত কেন পান করেছিলে? এটা শুনে ইয়ংসু কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ও ভাবতে থাকে যেভাবেই হোক মিরুকে বাঁচাতে হবে, কেউ ওর ব্যাপারে জানলে ওকে মেরে ফেলবে। পরদিন ওরা দুজন নাস্তা করতে টেবিলে বসে। মেয়েটি চিউলকে দেখে খুশি হয়ে যায়, কারণ চিউল হলো ইয়ংসুর বাবার বন্ধুর ছেলে। চিউল বলে আমার সাথে উলফ ওয়ার এর লড়াই হয়েছিল, এখনও ব্যথা কমছে না। ইয়ংসু ওর কথায় পাত্তা না দিয়ে বলে মিরু স্পেশাল রক্তের মানুষ না, আমি ভুল করে ওর রক্ত পান করে ফেলেছিলাম, আমিও ওই স্পেশাল লোকটিকেই খুঁজছি। চিউল বলে ঠিক আছে, আমি সেটা নিজেই বের করে নেব। মিরু সত্যি ওই লোক কিনা। আসলে সে বুঝে গেছে ইয়ংসু মিথ্যে বলছে। ইয়ংসু যখন স্কুল যাচ্ছিল চিউল রেডি হয়ে এসে বলে আমিও তোমার সাথে স্কুলে যাব। ইয়ংসু বলে তুমি কি পাগল হয়ে গেছো? স্কুল অনেক বোরিং এর জায়গা, বর্তমান সময়ের বাচ্চাদের সাথে তুমি মিশতে পারবে না। চিউল বলে সেটা কোনো ব্যাপার নয়, তবে হ্যান্ডসাম আর গুড লুকিং হলে সহজেই হয়ে যায়, তবে তুমি আমার সাথে কথা বলবে না। সেও তার পিছু পিছুই যাচ্ছিল। ইয়ংসু অনেক বিরক্ত হয়ে যায়, কিন্তু ও যখন স্কুলে পৌঁছে যায় এবং ক্লাসে চলে যায় অনেক সময় ধরেই ইয়ংসুকে দেখছিল। তবে সে ভেবে নেয় সে মিলুকে দেখছে। এই মিলু সেই কখন থেকে আমাকে দেখছে, আমি এত ফেমাস হয়ে গেছি বুঝতেই পারছি না, কে রেখে কাকে চুজ করব। আমাদের ক্লাসের আজ নতুন এক ছেলে এসেছে, যেটা আর কেউ না চিউলই ছিল। ওকে দেখে সবাই লাড্ডু হচ্ছিল, তবে ইয়ংসুর একদম খুশি ছিল না। টিচার বলে ও এতদিন এভরিডে পড়াশোনা করছে, তাই তোমরা ওর খেয়াল রেখো। চিউল হেজাং এর কাছে এসে বলে আমি ইয়ংসুকে চিনি, ওর সাথে আমার কিছু কথা আছে, তাই আমি কি এখানে বসতে পারি? হেজাং এখান থেকে চলে যায়। ওদেরকে একসাথে দেখে সং বলে এখন তুমি কি করবে? এই ছেলেটাও কত সুন্দর, ইয়ংসুকে পটিয়ে ফেলবে।
কিন্তু মিরু বলে এই ছেলে ছেলেদের পছন্দ করে। টিচার বলে আগামীকাল তোমাদের ক্লাসের ব্লাড ডোনেশন হবে, তাই সবাই রেডি থেকো। এতে ইয়ংসু চিন্তায় পড়ে যায়। মিরু যদি ব্লাড ডোনেট করে তবে চিউল তো বুঝেই ফেলবে মিরু স্পেশাল রক্তের মানুষ। এরপর সে মিরুর সাথে দেখা করে বলে, তুমি একটু সাবধানে থেকো আর চিন্তা করো না, কাল ব্লাড ডোনেশনের সময় আমি তোমাকে বাঁচিয়ে নেব। যেটা শুনে মিরু খুশি হয়ে যায়। ওদেরকে একসাথে দেখে চিউলের একদমই ভালো লাগে না, কারণ সে তো ইয়ংসুকে পছন্দ করে। এরপর হেজাং আবার ইয়ংসুকে নিয়ে ওই সুপার শপেই যায়। ওকে একটা জায়গায় ঢুকিয়ে দিয়ে বলে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এতে হেজাং অনেক খুশিও হয় এবং ভেবে নেয় ইয়ংজু তাকে পছন্দ করে। পরের সিনে দেখি চিউল ইয়ংসুর সাথে কথা বলার চেষ্টা করে, তবে ইয়ংসু ওকে পাত্তাই দেয় না। চিউল ওকে আটকাতেই চাচ্ছিল, তখনই ইয়ংজু এসে চিউলকে আটকে ফেলে আর ইয়ংসুকে বলে, আমি যে তোমাকে কুকি দিয়েছিলাম সেটা কি তুমি খেয়েছো? চিউল ইয়ংসুকে বলে, তুমি ওর কাছে যেও না। সে আবারও বলে, যেটার কথা আমি তোমাকে বলছিলাম, তুমি তার উপর লাইন মারার চেষ্টা করো না, কারণ ও আমার। ইয়ংসু রেগে বলে, আমি জানি তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট অনেক আগেই ভেঙে গেছে। ইয়ংসু ওদেরকে থামিয়ে বলে, আমি জানতে চাই না তোমরা কে বা কি। আমি এখানে সাধারণ মানুষদের মতোই গ্রাজুয়েশন কমপ্লিট করতে এসেছি, তাই তোমরা এমন ব্যবহার করো যেন তোমরা আমাকে চেনোই না। তখনই ওর কাছে ওর বাবার কল আসে। ওর বাবার সেক্রেটারি কিম আসে ওকে নেওয়ার জন্য। ওর সাথে এই দুটো গাড়িতে উঠে পড়ে ওরা তিনজন। সেই সাথে এই দুটো গাড়িতে উঠে পড়ে তারা তিনজন ওয়াইন অ্যাকশনে যায়। ইয়ংসুর বাবা ওয়াইনের বর্ণনা দিচ্ছিল, কেন আসলে এই ওয়াইনটা দেখে দুটো মেয়ে হাসছিল, ওদের গায়ে পানি ঢেলে দেয়। অবশেষে ওয়াইনটা আসল প্রমাণিত হয়, যেটাতে উনি অনেক খুশি হয়। এরপর উনি চিমকে বলে, ইয়ংসুর খেয়াল রেখো। বাড়ি ফেরার পর চিউল তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। এরপরও তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস কাজ করছে না। ইয়ংসু ওকে রাগ দেখিয়ে বলে, না। এরপর চিউল ওর জন্য সুন্দর করে পাস্তা রান্না করে নিয়ে আসে। ইয়ংসু খেতে নিষেধ করে দেয়। চিউল ওর সামনে অনেক কিউট সাজানো নাটক করে যেন খেয়ে নেয়। পরদিনও তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যায় আর রাস্তায় মিরুর আসার অপেক্ষা করতে থাকে। ইয়ংসুর জন্য খাবার নিয়ে এসেছে। ও বলে, এখানে আয়রন পাউডার আছে, তুমি খেয়ে নিও। আজ ব্লাড ডোনেশনে এটা খেলে তোমার রক্তের গন্ধটা বের হবে না। মিরু ওকে ধন্যবাদ দিয়ে স্কুলে চলে যায়। স্কুলে সবাই ব্যাডমিন্টন খেলছিল। এই সময় ইয়ংসু মিরুকে দেখে হাসছিল, যেটা দেখে চিউলের একদমই ভালো লাগছিল না। আমরা দেখি ইয়ং যে এখানে এসেও সবার উপর নজর রাখছিল। এরপর সবাই ব্লাড ডোনেশন করতে যায়। ডোনেশন শেষে চিউল মিরুকে দেখে আর সে মনে মনে বলে, অবশেষে আমি জানতে পারবো মিরু সেই স্পেশাল লোকটা কিনা। ও মিরুর হাতে গন্ধ নিতে শুরু করে, তবে ও কিছুই বুঝতে পারে না। তাই ও কনফার্ম হওয়ার জন্য নার্সিং রুমে যায়। সেখানে থেকে মিরু রক্তটা বের করে আবার গন্ধ নিতে শুরু করে। এতেও ও কিছুই বুঝতে পারে না। ওর মনে পড়ে সকালে ইয়ংসু বাসা থেকে এক্সট্রা কিছু খাবার নিয়ে গিয়েছিল। এতে চিউল বুঝে ফেলে ইয়ংসু কিছু একটা করেছে, যার ফলে ও মিরু রক্তের আসল গন্ধটা বুঝতে পারছে না। ও মিরুকে বলে, তুমি আমার সাথে চলো। মিরু বলে, আমি ব্যস্ত আছি। চিউল বলে, এটা ইয়ংসুর সাথে রিলেটেড। ইয়ংসু যখন ঘরে পৌঁছায় ও দেখে ঘরের বাইরে মিরুর সাইকেল। ও জলদি ঘরে যায় আর মিরুকে দেখে চিৎকার করতে থাকে, তুমি এখানে কি করছো? মিরু বলে, আমি ভেবেছি তুমি সমস্যায় আছো। ইয়ংসু বলে, আমি না, তুমি আছো। তুমি কিভাবে এক ভ্যাম্পায়ারের ঘরে আসতে পারো? চিউল বলে, এতটা রেগে যাওয়ার কি আছে? আমি আর তুমি একসাথেই তো। তো এখানে আমাদের এক বন্ধু এসেছে আমাদের সাথে দেখা করতে। এখানে ইয়ংসু রেগে যায়। চিউল বলে, আমি শুধু জানতে চাচ্ছি ওই স্পেশাল লোকটা মিরু কিনা। মিরু বলে, তুমি এটা জেনে কি করবে? চিউল বলে, আমি আমাদের মতো লোকদের সাথে এটা শেয়ার করব। চিউল রেগে ওর গলা চেপে ধরে বলে, তুমি সাধারণ একটা মানুষ হয়ে কিভাবে আমার সাথে এভাবে কথা বলতে পারো? মিরুকে বাঁচানোর জন্য ইয়ংসু চিউলের উপর হামলা করে। তবে এক সময় শান্ত হওয়ার পর তিনজনে একসাথে বসেছিল। চিউল ইয়ংসুকে সরে বলে এবং আরও বলে, আজকের পর থেকে তুমি আমার সামনে আর কখনো ইয়ংসুর কেয়ার করবে না। আমরা দুজন অনেক বছর একসাথে আছি। তোমরা দুজনেই ভ্যাম্পায়ার। তুমি আমাদের সামনে সাধারণ একটা মানুষ, তাই তুমি ওর থেকে দূরে থেকো। মিরু বলে, এতে কি আসে যায়? কাউকে পছন্দ করার জন্য এক হতে হয় না, শুধু ফিলিংসটা ম্যাটার করে। আর তোমার সাথে তো ইয়ংসুর এঙ্গেজমেন্ট কবেই ভেঙে গেছে। এতে চিউল আরও রেগে যায় এবং ওকে কামড়ে দেয়। রক্তক্ষরণের ফলে এই বেচারা বেহুশ হয়ে যায়। ইয়ংসু মিরুর রক্তের গন্ধ পেয়ে জলদি সেখানে এসে চিউলকে থামতে বলে। চিউল বলে, কেন?
তোমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে? ইয়ংসু ওকে বলে, তুমি মিরুর ব্যাপারে আমার বাবাকে বলো না। চিউল বলে, তুমি ওকে নিয়ে এতটা চিন্তা কেন করছো? ইয়ংসু বলে, আমার বাবা যদি জানে মিরুর স্পেশাল রক্ত, তাহলে উনি মিরুকে মেরেই ফেলবে। আমার মায়ের রক্ত স্পেশাল ছিল, মা দিনের পর দিন উনাকে রক্ত দিত। আমার বাবা টাকা পাওয়ার নেশায় এতটাই পাগল হয়ে গিয়েছিল যে উনি ফিরেও দেখেনি আমার মা যে কতটা অসুস্থ হয়ে গেছে, আর শেষে আমার মা মারা গিয়েছে। এসব শুনে চিউল বলে, তুমি আমার সামনে মন খারাপ করো না। এটা বলেই ও ইয়ংসুকে জড়িয়ে ধরে। সেটা আবার মিরু দেখে ফেলে। এরপর ইয়ংসু ওকে বাড়িতে এগিয়ে দেয়। এখানে মিরু বলে, আমার রক্ত বদলানোর কোনো কি উপায় নেই? ইয়ংসু বলে, তোমাকে ভ্যাম্পায়ার বানালেই এটা বদলানো যেতে পারে, তবে ভ্যাম্পায়ার হওয়া অতটাও সহজ নয়। মিরু বলে, তুমি কি আমাকে ভ্যাম্পায়ার বানাতে পারবে না? ইয়ংসু বলে, না, কারণ আমার মা ছিল মানুষ আর বাবা ছিল ভ্যাম্পায়ার, তাই আমি অর্ধেক ভ্যাম্পায়ার আর অর্ধেক মানুষ। এরপর ওরা দুজন বাইরে খেতে যায়। ওরা একসাথে ভালোই সময় কাটাচ্ছিল। তখনই ওরা কারো চিৎকারের শব্দ শুনতে পায়। ওরা সেখানে গিয়ে দেখে এক মানুষের লাশ পড়ে আছে, সাথে হিয়ংজে দাঁড়িয়ে আছে। লাশ দেখে ইয়ংসু বলে, ওর শরীর তো একদমই রক্ত নেই। হিয়ংজে বলে, হ্যাঁ, এটা কোনো ভ্যাম্পায়ারই করেছে। কিছুদিন ধরেই কয়েকজনের লাশ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এটা সিরিয়াল কিলিং হচ্ছে। এখনও এই খবরটা রিপোর্টারদের কাছে পৌঁছায়নি, তবে খুব জলদি পৌঁছে যাবে। ইয়ংসু বলে, ওর শরীর থেকে তো অ্যালকোহলের গন্ধ আসছে। সাধারণত ভ্যাম্পায়াররা মাতাল লোকদের রক্ত খায় না। হিয়ংজে বলে, কয়েক মাস ধরেই এরকম ঘটনা ঘটছে, তাই তোমরা সাবধানে থেকো। এদিকে আমরা জানতে পারি চিউল ও ব্লাড লাইনের ব্যবসা করে। তার সাথে এক লোক দেখা করতে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি ওই স্পেশাল লোকটিকে খুঁজে পেয়েছো? চিউল বলে, আমি একটি কন্ট্রাক্ট বানাবো। বি পজিটিভ লোকদের থেকে জোর করে রক্ত না নিয়ে তাদের সাথে কন্ট্রাক্টে সাইন করাবো। ওদেরকে আমরা ভালো মানের টাকা দিব, যার বিনিময়ে ওরা আমাদেরকে রক্ত দিবে। অন্যদিকে দেখি ওই সিরিয়াল কিলারের কথাটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে। সবাই জানতে পারে ওই কিলার শুধু বি পজিটিভ রক্তের লোকদেরকেই মারছে, তবে কেউ জানে না এই কাজ ভ্যাম্পায়াররা করেছে। ইয়ংসুর বান্ধবী হেজাং অনেক ভয় পেয়ে যায়, কারণ ওর রক্ত বি পজিটিভ ছিল। ইয়ংসু ওর সাথে দেখা করতে আসে সিরিয়াল কিলারের ব্যাপারে কথা বলতে। ইয়ংসু বলে, আমার মনে হচ্ছে এই সিরিয়াল কিলার ড্রাই ওয়াইন বানাচ্ছে। আগে স্পেশাল লোকদের রক্ত নিয়ে ড্রাই ওয়াইন বানানো হতো, তবে এখন আর সেই রক্ত সহজে পাওয়া যায় না। কিন্তু এখনও দুটো উপায় আছে। এক হলো পজিটিভ লোকদের রক্ত নিয়ে অনেক সময় ধরে বয়েল করতে হয়, যেটাতে অনেক কষ্ট হয়। 2 নম্বর হলো বি পজিটিভ লোকদেরকে প্রথমে অ্যালকোহল খাওয়ানো হয়, এরপর তাদের শরীর থেকে সব রক্ত বের করে নেওয়া হয়, যেটা খুবই সহজ উপায়। তাই আমার মনে হচ্ছে এটা সিরিয়াল কিলারের ড্রাই ওয়াইন বানানোর জন্যই মানুষদেরকে খুন করছে। ওরা কথাই বলছিল, তখনই সেখানে চিউল চলে আসে। সে তাদেরকে বলে, তোমরা এখানে কি করছো? ইয়ংসু বলে, আমরা এখানে কি করছি এটা জেনে তোমার কোনো কাজ নেই, তাই তুমি গিয়ে নিজের কাজ করো। যেটাতে চিউলের মনটাই খারাপ হয়ে যায়। ওরা দুজন বাড়ি ফিরে দেখে ইয়ংসুর বাবা এখানে বসে আছে। ইয়ংসু চিউলকে ঘরে যেতে বলে। সে তার বাবাকে জিজ্ঞেস করে, ড্রাই ওয়াইন আপনি বানাচ্ছেন তাই না? এই সিরিয়াল কিলার আপনার অর্ডারেই কাজ করছে। আমার মনে আছে 3 বছর আগে আপনি আমাকে একবার বলেছিলেন ড্রাই ওয়াইন বানানোর কথা। ওর বাবা বলে, আমি এরকমটা কেন করব? ইয়ংসু বলে, কারণ মা মারা যাওয়ার পর আপনার কাছে ওই স্পেশাল রক্তের আর কোনো উৎসই ছিল না। আপনি আপনার ক্ষমতাকে ঠিক রাখার জন্য ড্রাই ওয়াইন বানাবেন। এসবে ওর বাবা অনেক রেগে যায়। ইয়ংসু বলে, জলদি এক ওয়ার উলফ আপনাকে খুঁজতে আসবে, আমি ওকে বলে দিব এই সিরিয়াল কিলিংয়ের পিছনে আপনিই আছেন। এসব বলে ও রেগে বের হয়ে পড়ে। উপর থেকে চিউল এসব কথা শুনছিল, তাই ইয়ংসুর পিছু পিছু এসে ও জ্যাকেটটাও পরিয়ে নেয়। রাস্তার ওপার থেকে মিরু ওদেরকে দেখছিল, সে অনেক জেলাসও হচ্ছিল। অন্যদিকে আমরা স্কুলের নার্সকে দেখি, উনি মাতাল অবস্থায় বাড়িতে যাচ্ছিল। তখনই কোনো এক ভ্যাম্পায়ার এসে ওনাকে মেরে দেয়, যে খবরটার সাথে সাথে হিয়ংজে পেয়ে যায়। চিউল যখন ওই ইয়ংসুকে বাড়ি নিয়ে আসে, তখনই হিয়ংজে এসে ওকে ধরে ফেলে। তুমি স্কুল নার্সের সাথে ফ্লার্ট করতে, ওর রক্ত বি পজিটিভ ছিল, আর একটু আগেই ও খুন হয়েছে। ইয়ংসু ওকে বলে, তুমি কি শিওর? ইয়ংসু বলে, এ অবস্থাতে এসব বলা বন্ধ করো। এরপর হিয়ংজে চিউলের ঘরটা তল্লাশি করে, তবে ও কিছুই পায় না। ইয়ংসু বলে, আমি জানি এটার পিছনে আমার বাবারই হাত আছে। চিউল বলে, এটা তোমার বাবা করেনি। ইয়ংসু বলে, তুমি কিভাবে শিওর? চিউল বলে, তুমি যেমন মানুষদের মনের কথা শুনতে পাও গন্ধ নিয়ে, কোনটা আসল নাকি নকল তা বলে দিতে পারো।
ঠিক তেমনি আমি মানুষদের চেহারাও পড়তে পারি। অন্যদিকে ইয়ংসুর বাবা জেনে ফেলে মিরুর শরীরে স্পেশাল রক্ত আছে, আর উনি কিছু একটা প্ল্যান করতে থাকে। এদিকে ওরা দুজন কথা বলছিল, এদিকে মিরু ইয়ংসুর জন্য কিছু বানাচ্ছিল। ও ইয়ংসুকে মেসেজ করে বলে কিছুক্ষণের জন্য একটু বাইরে আসবে আমার সাথে দেখা করতে। মিরু যখনই বের হয় দেখে কেউ একজন একটি মেয়ের পিছু করছে। ও জলদি ইয়ংসুকে কল করে এসব বলে। তখন ওই মিরু দেখতে পায় মেয়েটা আর কেউ নয়, হেজাং, মানে ইয়ংসুর বান্ধবী। তার কথা শুনে ইয়ংসু জলদি বাড়ি থেকে বের হচ্ছিল। চিউলোকে আটকায়, এত রাতে কোথায় যাচ্ছ? ইয়ংসুর কাছ থেকে শোনার পর চিউলো তার সাথে বেরিয়ে পড়ে। ওইদিকে ওই কিডন্যাপার হেজাংকে ধরে ফেলে। মিরু ওকে আটকানোর চেষ্টা করে। হেজাং বলে, তুমি এখানে কি করছো? ভ্যাম্পায়ার বলে, আচ্ছা তুমি সেই মিরু। এটা বলেই ও হেজাংকে নিচে ফেলে দেয়। হেজাং সামনে তাকিয়ে দেখে মিরু এখান থেকে গায়েব। ইয়ংসু আর চিউল যখন এখানে পৌঁছায় ওরা দেখে মিরুর সাইকেল পড়ে আছে, সাথে ওই গিফটটা। একটু পরেই হেজাং দৌড়ে ওদের কাছে এসে বলে কিডন্যাপার মিরুকে নিয়ে গেছে। এরপর ওই ইয়ংসু হেজাংকে সব সত্যটা বলে দেয় যে আমি একজন ভ্যাম্পায়ার, চিউলও হলো একজন ভ্যাম্পায়ার। এসব শুনে তো সে পুরো অবাক। তখন ওই ইয়ংসুর কাছে হিয়ংজের কল আসে। ওরা তিনজন কোথাও যাচ্ছিল। হিয়ংজে বলে, তোমার বাবা এসব কিছু করছে না, আসলে সিরিয়াল কিলার ধরা পড়ে গেছে। শহরে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, আর রেস্টুরেন্টের মালিক সিরিয়াল কিলার হায়ার করেছে। তবে ওই কিলার মিরুকে কিডন্যাপ করেনি। কিলারের কাছ থেকে আমি জানতে পেরেছি ওই কিলার তাকে নিয়ে যাচ্ছিল। তখন নাকি অন্য একজন ভ্যাম্পায়ার এসে মিরুকে নিয়ে গেছে, আর ওই ভ্যাম্পায়ারের গলায় একটি নেকলেস ছিল। এটা শুনে ইয়ংসু বুঝে যায় মিরুকে ওর বাবাই কিডন্যাপ করেছে, কারণ ওর বাবার সেক্রেটারির গলাতেই সেই নেকলেস আছে। এরপর ওরা সবাই ওর বাবার বাড়ির দিকে যেতে থাকে। মিরু যখন হুঁশে আসে ও বলে, আপনি কে? ইয়ংসুর বাবা বলে, চিন্তা করো না, আমি ইয়ংসুর বাবা। আমার কাছে তোমার জন্য ভালো কিছুই আছে, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে টাকা এবং ক্ষমতা দুটোই দিব। মিরু বলে, আমি এসব চাই না। উনি বলে, আমি তোমার পারমিশন চাচ্ছি না। কিছুক্ষণ পর ওরাও তিনজন সেখানে চলে আসে, তবে সেক্রেটারি কিম ওদেরকে ভেতরে যেতে দিচ্ছিল না। ও বলে, মিরু সিরিয়াল কিলারের হাতে মারা যেত, আমি ওকে বাঁচিয়ে নিয়েছি, আর এটা আমাদের হাতে ভালো একটি সুযোগ ব্যবসার জন্য আর কিংস্টনকে ধরার জন্য। ইয়ংসু বলে, আমি আগেই বলেছি এসবে আমার কিছু আসে যায় না। ওদের সবার মাঝে দুর্দান্ত লড়াই শুরু হয়ে যায়। ইয়ংসু কোনোভাবেই ভেতরে যায়। ও দেখে ওর বাবা মিরুর শরীর থেকে রক্ত নিতে শুরু করেছে। ইয়ংসু ওর হাত থেকে সিরিজটি খুলে ফেলে। ইয়ংসু বলে, তুমি এসব কি করছো? তার বাবা বলে, আমি তোমাকে কতবার বলেছি তোমার মা অসুস্থ না হলে মারা যেত না। ইয়ংসু বলে, আপনার কি সত্যি মনে হচ্ছে মা অসুস্থতার জন্যই মারা গিয়েছে? আমার মা যদি ঠিক সময়ে সার্জারি করিয়ে নিত হয়তো আজকে উনি বেঁচে যেত। আমার মায়ের কাছে টাকাও ছিল, আমিও ছিলাম, তবে এরপরও মা আপনার খুশির জন্য দিনের পর দিন রক্ত দিয়েই গেছে। উনি কতটা অসুস্থ ছিল, কিন্তু আপনি একবারও ওনার দিকে ফিরেও তাকাননি। তাই এখনোই সবকিছু বন্ধ করুন, আমি আর আপনার জন্য এভাবে বাঁচতে চাই না। এরপর ও মিরুকে নিয়ে বের হয়ে যায়, তবে এর মাঝেই মিরু বেহুশ হয়ে যায়। তবে পরদিন হেজাং স্কুলে গিয়ে শুনতে পায় সবাই কথা বলছে এই খুনগুলো হয়তো ভ্যাম্পায়াররাই করেছে। ওরা বলে, মনে হচ্ছে ইয়ংসু একটা ভ্যাম্পায়ার, ওই এসব করছে। হেজাং রেগে বলে, ও যদি ভ্যাম্পায়ার হয় তাহলে আমি বলবো সবারই আগে তোমাদেরকে কামড়াতে। আজকে চিউল এবং মিরু স্কুলে আসেনি, এর মানে ওদের মধ্যেই এরা কেউ ভ্যাম্পায়ার। তখন সং এসেও ওদেরকে সাপোর্ট করে এবং হেজাং অনেক কান্না করতে থাকে। সং এসে ওকে সামলাতে থাকে। অন্যদিকে মিরু হাসপাতালে ভর্তি ছিল। ইয়ংসু বলে, তোমার গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে, তুমি জলদি করে ফিরে আসো, আমার জন্যই এসব কিছু হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। এবং সে অনেক কাঁদতে থাকে। হঠাৎ করেই মিরুর আবার জ্ঞান ফিরে আসে। সে বলে, তুমি কেঁদো না, আমি একদমই ঠিক আছি। এরপর হেজাং আসে মিলুর সাথে দেখা করতে। সে তো ভেবেই নিয়েছিল যে মিরু তাকে পছন্দ করে। হেজাং বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, এর মানে এই না তুমি আমার জন্য তোমার জীবনটা ঝুঁকিতে ফেলবে। এসব শুনে মিরুর পুরো চোখ তো কপালে ওঠে, আর এই দুজন তো অনেক হাসতে থাকে। যেটা মিরু ইয়ংসুর জন্য লিখেছে। এই বোকা মেয়েটা এখনো বুঝতে পারে না মিরু ইয়ংসুকে পছন্দ করে, তাই ওরা দুজন ওকে ধরে বাইরে নিয়ে আসে। ইয়ংসু হঠাৎ করে ওর গালে একটা কিস করে, বলে এটা তোমার কনফিউশনের অ্যান্সার, যেটাতে মিরু অনেক খুশি। অবশেষে ওরা দুজন কাপল হয়ে যায়। এখানে ওরা বাইরে আসার পর চিউল বলে মিরু ইয়ংসুকে পছন্দ করে, আর আমিও। আর ইয়ংজে বলে, মনে হয় আমিও। এতক্ষণে এই বোকাটার ভুল ধারণা দূর হয়। তখন ওই সং আসে মিরুকে দেখার জন্য।
চিউল ওকে দেখে বলে, হেজাং, এই ছেলে তোমাকে পছন্দ করে। পরের সিনে দেখি ওরা দুজন একসাথে ছিল। চিউল ডিসাইড করেছে সে অন্য কোথাও চলে যাবে। ও বলে, আমি এরপর 70 বছর পর এখানে ফিরে আসব। ততদিনে তো মিরু মারা যাবে আর আমি তারপর ইয়ংসুর কাছে যাব। এরপর ও নিজের জিনিসপত্রগুলো প্যাক করছিল। ইয়ংসু বলে, তুমি কি চলে যাচ্ছ? ও বলে হ্যাঁ। এরপর চিউল অফিসিয়ালি ওকে প্রপোজ করে এবং বলে, আমি তোমাকে পছন্দ করি। ইয়ংসু বলে, তুমি তো জানো আমি মিরুকে পছন্দ করি। এটা শুনে চিউল বলে, আমি তো বলছি না এখনই আমার প্রপোজ অ্যাকসেপ্ট করতে। তখনই সেখানে ইয়ংসুর বাবা আসে আর চিউলকে বলে, আমি আর তোমার বাবা মিলে 100 বছর আগে এই ব্যবসাটি শুরু করেছিলাম। আমরা দুজন দুজনকে বলেছিলাম দুজনকে রক্ষা করব। সেটা তো আর হয়নি, তাই আমি এখন এই সম্পূর্ণ ব্যবসাটি তোমাকে দিয়ে দিচ্ছি। আমি কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, আমি ইয়ংসুর মা আর ইয়ংসুর উপর কোনো ধ্যানই দেয়নি। সে অনেক কেঁদে কেঁদে মাপ চাইতে থাকে। ইয়ংসু এতে স্বস্তি অনুভব করে যে ওর বাবা অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছে। হিয়ংজে এখন অন্য কোথাও শিফট হচ্ছিল, তাই চিউল আর ইয়ংসু ওকে বিদায় দিতে আসে। এরপর হিয়ংজু ওই রেস্টুরেন্টে পৌঁছায় যেখান থেকে ওই সিরিয়াল কিলিংগুলো হচ্ছিল। তখনই তার কাছে কল আসে এবং সে বলে সব ঠিকঠাক আছে, প্ল্যানে একটু চেঞ্জ এসেছে, তবে আমরাই প্রথম র্যাঙ্কে আছি। এই ড্রামার আসল কিলার হলো হিয়ংজে এবং কিংস্টোন। হিয়ংজে ইয়ংসু আর চিউলের সাথে এজন্যই ছিল যেন ওর প্ল্যান মতো কাজ করতে পারে। আর ওরাই সিরিয়াল কিলার দিয়ে মানুষদেরকে মেরেছে, যেটা দিয়ে ওরা ড্রাই ওয়াইন বানায়। এখানে আমরা দেখি ও ব্লাড ওয়াইন খাচ্ছে, এর মানে এটা কোনো ওয়াইন না, ও নিজেও একটা ভ্যাম্পায়ার। ওই কিলার ভ্যাম্পায়ারটা এসে বলে, সরি, আমার জন্যই মিরু হাতছাড়া হয়ে গেল। হিয়ংজে বলে, সমস্যা নেই, ও তো আর চিউলের হাতে যায়নি, এবার অন্য কোথাও শিকার করব। আসলে বাস্তব জীবনে অনেক খারাপ লোকেরা আইনের চোখে ধরা পড়ে না, ঠিক তেমনি এই ড্রামাতে আসল সিরিয়াল কিলার ধরা পড়েনি। এখানে চিউল ইয়ংসুর বাবার ব্যবসাটা খুব সুন্দরভাবে চালাচ্ছিল, তবে সে ইয়ংসুকে অনেক মিস করছিল। হেজাং আর সং এখন প্রেম করতে শুরু করেছে। ইয়ংসু এখন অনেক হাসিখুশি থাকে আর মিরুর সাথে চুটিয়ে প্রেম করে। এই হ্যাপি এন্ডিংয়ের সাথেই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়।